দেখো মামার বাড়িতে তো রয়েছে, আজকে হচ্ছে আমি দ্বিতীয় দিন। তো আজকে হচ্ছে মা আসছে, এটাতে অনেক বড় আনন্দের একটা কথা। তো আজকে হচ্ছে মামা তাকাও তাকাও টাকা দেখি টাকা। মাম্মাম কিন্তু এখানে এসে বেশ সবার সাথে ভীষণ ভালোভাবে মিশে গেছে। প্রথম একদিন একটু সমস্যা হয়েছিল, তারপর কিন্তু সবার সাথে, সব থেকে বেশি কিন্তু আমার মামির সাথে, মানে মামির সাথে এত বেশি মিশে গেছে যে মনে হচ্ছে কতদিনের চেনা। বলো কি রান্না করলে দিদি আজকে? ডাটা পোস্ত আলু দিয়ে, এটা মুচার ঘন্ট করলাম। তারপরে তো ছোট ভাজা ছেচকি করলাম। আমডাল করলাম, মাছ দিয়ে আলু দিয়ে এটা হলো কাতলা মাছ বেগুন আলু দিয়ে তরকারি, কাতলা মাছ বেগুন দিয়ে হলো থোর ভাজা ডাটা করলাম, মোচা আমডাল। আর কি করবো, আবার কি হ্যাঁ হয়ে গেছে, অনেক কিছু রান্না বান্না, অনেক কিছু করলাম। এইবার খাওয়া দাওয়া শুরু, সব খেতে দেবো। মা কখন আসবে সে অপেক্ষাতেই আমরা আছি। মায়ের কাছে ফোনও নেই যে ফোন করবো, মা ফোন রেখে এসছে বাড়িতে। তো যেহেতু মেয়ে এখানে, মার ফোন নিয়ে এসে কী করবা, দিদিভাইকে তো আমার ফোন থেকেই ফোন বা দিদার ফোন থেকে ফোন হয়ে যাবে। আমি ফোন বাড়িতে রেখে এসছি। তো এখন যা বুঝতে পারছি না মা কখন ঢুকবে, 12:20 বাসে উঠেছে, তো দুটো তো বাজবে এখানে পড়তে পড়তে, তখন মা আসবে। মা না থাকলে না সত্যি ভালো লাগে না, যতই হোক, যতই সবাই ভালোবাসে চলে আপন করে নিই, কিন্তু মা না থাকলে আমার একটা মামার বাড়িটা ভালো লাগে। তো মা রকম চল কই রে, দুটো ঝুটি কে বেঁধে দিল? দিদুন। দেখি 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 তাকাও, কাকে দেখছো? দাদুকে। ঝুটি কে বেঁধে দিল? দিদুন। হ্যাঁ হ্যাঁ। তারপর আর কি মাম্মামকে বসে পড়লাম খাওয়াতে, ভাত ডাল মাছ ভাজা আর একটু তরকারি। মাম্মামের জন্য আলাদা করে আমাদের কিছুই করতে হয় না, আমাদের যা রান্না হয় ওকে আমরা সেটা খাওয়াই। আর দেখো তা করতে করতেই মাও চলে এসছে। মা এমন টাইমে ঢুকেছে যে আমি মাকে ধরতে পারছি না, আমার হাতটা এটো করে, আর মাও মাম্মামকে ধরতে পারছে না, মা বাড়ি থেকে এসছে বলে। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকেলে বেরিয়েছিলাম ও বাড়ি যাবো বলে। ও বাড়ি মানে হচ্ছে আমার দিদার জায়ের বাড়ি, যে ওরা একসাথেই ছিল, এখন আলাদা হয়ে গেছে, এখন না, তো অনেক বছরই হলো। তো আমরা আসলেই ওখানে একবার করে যাই ও বাড়িতে ঘুরতে। তা আমরা চলেও এলাম, ডিস্টেন্সটা খুব কম, মানে হাঁটা পথ, বাট আমরা টোটোয় এলাম শুধু মা দিদুর জন্য। আর তারপর এসে দেখো মাম্মাম তো ভালো মেতে গেছিলো। এটা হচ্ছে আমার দিদা, এটা হচ্ছে ছোটো দিদা যে আমাকে আনতে গেছিলো, তোমরা হয়তো বুঝতেই পারছো। আসতে হলো আজকে এই যে মা, ওই যে মামি ওখানে আমাদের জন্য চপ রেডি করছে, এখন চা খেলাম। এই যে আলুর চপ। তারপরে আজকে রাতের ডিনারে ছিল হচ্ছে তড়কা আর রুটির। তড়কাটা কিন্তু বাজার থেকে কেনা, যা খেতে ছিল না দারুণ, মানে তড়কাটা অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে ছিল, তো মামার ছেলে আজকে এনে দিল, ভীষণ ভালো খেতে, খুব স্পাইসি আর কি। তারপর আর কি এত গরম, এসে থেকে দুদিন আমি ওপরেই শুয়েছিলাম, বাট আজকে মামি বলল তোরা আজকে এই ঘরে শো, এই ঘরটা এসি আছে, যেহেতু মাম্মাম রয়েছে। আর কার মামি এমন হয় যে নিজের ঘর ছেড়ে দেয়, নিজের এসি ঘর ছেড়ে দেয়? তো সত্যি এটা খুব ভালো লেগেছিলো। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট।